নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিশ্বকর্মা পুজোয় কেন খোলা কলকাতা বিশ্ববিদ্যালয়, বিতর্কের কেন্দ্রে উপাচার্য। তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন ওয়েবকুপার 14 দফার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এসএফআই এর আর্টস ইউনিটের সহ সম্পাদকের বিরুদ্ধে। সিসিটিভি লাগানো নিয়ে বাম অতিবামদের বিরোধিতা প্রসঙ্গে ফের সরব তৃণমূল ছাত্র পরিষদ। ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়। চামোলি জেলায় ধুয়ে গেল গ্রামের একাংশ। নিখোঁজ অন্তত 10। পলি ও জলস্রোতে গ্রামের একাধিক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুজোর দিনগুলিতে বিশেষ ট্যুরিস্ট স্মার্ট কার্ড কলকাতা মেট্রো। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যতবার খুশি মেট্রোর যাত্রা করার সুযোগ। বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছালো কলকাতায়। বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢুকল হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এসএফআই এর আর্টস ইউনিটের সহ সম্পাদকের বিরুদ্ধে। অভিযুক্তকে সংগঠনের কাছ থেকে সরালো এসএফআই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ উঠল এসএফআই এর আর্টস ইউনিটের সহ সম্পাদকের বিরুদ্ধে। এক ছাত্রী ওই ছাত্র নেতা সৌমিক মণ্ডলের বিরুদ্ধে সংগঠনেই অভিযোগ জানিয়েছেন। এসএফআই এর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কমিটির তরফে বুধবার বেশি রাতে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ওই ছাত্রের অভিযোগ পেয়ে আপাতত সৌমিককে সংগঠনের সব কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির এই সিদ্ধান্ত ওই ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগে কার্যত মান্যতা দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিকে যাদবপুরের ক্যাম্পাসে সিসিটিভি লাগানো নিয়ে বাম অতিবামীদের বিরোধিতা প্রসঙ্গে ফের সরব হল তৃণমূল ছাত্র পরিষদ। সুদীপ রাহা এদিন সমাজ মাধ্যমে দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্রাম মফস্বল শহরতলি থেকে এক বুক স্বপ্ন নিয়ে পড়তে আসা ছেলে মেয়েদের অস্বাভাবিক মৃত্যু হবে, আর প্রমাণ লোপাটের স্বার্থে এরা সিসিটিভির বিরোধিতা করবে। এটা চলতে দেওয়া যাবে না। তাদের দৌরাত্মে বিশ্ববিদ্যালয় কার্যত অচলায়তনে পরিণত হয়েছে। যারা সিসিটিভির বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত উপাচার্য নিয়োগ করা হোক বিশ্ববিদ্যালয়। রাজ্যপালকেও নিশানা করে সুদীপের বক্তব্য, তিনি সানগ্লাসে চোখ লুকিয়ে দায় এড়াতে পারেন না। অন্যদিকে এদিন অনামিকা মণ্ডলের জুতো ও চশমার খোঁজে ঝিলে ডুবুরি নামায় পুলিশ। উদ্ধার হওয়া জুতো অনামিকার কিনা তা শনাক্ত করবে পরিবার। সেদিন অনুষ্ঠানেও ঝিলপাড়ে থাকা আরও কয়েকজন পড়ুয়া রক্ষী কর্মীকে জেরা করবে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিতর্ক। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে বিশ্বকর্মা পুজোয় কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে বিতর্কে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। বস্তুত একের পর এক অভিযোগে অভিযুক্ত তিনি। যথাযথ তদন্তের দাবি করেছে শিক্ষক ও ছাত্র মহলের একটা বড় অংশ। ফের বিতর্ক। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে বিশ্বকর্মা পুজোয় কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে বিতর্কে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। বস্তুত একের পর এক অভিযোগে অভিযুক্ত তিনি। যথাযথ তদন্তের দাবি করেছে শিক্ষক ও ছাত্র মহলের একটা বিরাট অংশ। উল্লেখ্য, তৃণমূল প্রভাবিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপাও নির্দিষ্ট বিষয়ে অভিযোগ জানিয়েছে। সম্প্রতি 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিন ছাত্র সংগঠনের আবেদন উড়িয়ে পরীক্ষা ফেলা হয়েছিল। আর এদিন স্নাতকোত্তরে দ্বিতীয় পর্যায়ের ভর্তির কাউন্সেলিংও রাখা হয়। গুচ্ছ অভিযোগ প্রসঙ্গে অবশ্য বর্তমান উপাচার্যর জবাব মেলেনি। ফোন ধরেননি বা এসএমএস এরও জবাব দেননি তিনি। তবে নিচের 14 দফা অভিযোগ নিয়ে যে ওয়েবকুপা আক্রমণে নামবে তা স্পষ্ট। যে অভিযোগ ঘিরে সরগরম উচ্চশিক্ষা মহল, সেগুলি মূলত রাজ্যপালকে 9,90,000 টাকা সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মামলা লড়তে। উপাচার্য হতে না হতে দ্বিতীয় সিন্ডিকেট মিটিংয়ে স্বামী DRM জীবনকৃষ্ণ দেকে বিশ্ববিদ্যালয়ের এথিক্স কমিটিতে জায়গা করিয়ে দেন। 2 বছর ধরে মানবাধিকারের ফল আটকে রেখেছেন। 16 সেপ্টেম্বর 2023 থেকে 19 জন ছাত্রের রেজাল্ট আটকে রয়েছে। যে ছাত্রছাত্রীদের তরফে অভিযোগ, তারা উনি থাকাকালীনই পরীক্ষা দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অধ্যাপকদের ফি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি বেআইনিভাবে পদোন্নতি করানোর অভিযোগও রয়েছে। ফলে এক শ্রেণীর বক্তব্য, ইউনিভার্সিটি থেকে ফান্ড প্রায় শুকিয়ে যাচ্ছে।
রাজ্য সরকারেরই বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অনুদান 1 পয়সাও খরচ হয়নি তারই অপদার্থতার জন্য। এই 2 বছরের সময়ে NIRF অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে র্যাঙ্কিং চতুর্থ ছিল 2019 সালে, কিন্তু তারপর অবনতি হয়। তথ্য বলছে এখন সামগ্রিক র্যাঙ্কিংয়ে 16তম। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের কার্য টার্গেট করে FIRও করানো হচ্ছে। উচ্চশিক্ষা দপ্তরের কোনো অনুমোদন না দিয়ে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের নাম করে অন্যায়ভাবে সমাবর্তন করিয়েছেন তিনি। প্রায় সব সিন্ডিকেট মিটিংই উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই ডাকা হয়েছে। বহু আর্থিক সিদ্ধান্ত বেআইনিভাবে নেওয়া হচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয়ে FD ভাঙার ক্ষেত্রেও অন্যায় উপায় নেওয়া হয়েছে বলে প্রশ্ন উঠেছে। ওবিসি ও এসসিদের ক্ষেত্রে গবেষণা করায় বাধা দেওয়া হচ্ছে। মানবাধিকার কোর্সটি নেতৃত্ব বিভাগ থেকে সরিয়ে আইন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আবার মানবাধিকারে LLM কোর্স করানো হচ্ছে বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে সব ডিনই অস্থায়ী, কেউ স্থায়ী নয় এবং এরাই সিন্ডিকেট মেম্বার। PhD কমিটিগুলি গঠনের ক্ষেত্রে অসৎ উপায় নেওয়া হয়েছে। বেশিরভাগ উপাচার্য ঘনিষ্ঠ বলেই অভিযোগ উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক। সামনেই দুর্গাপুজো, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বত্র। ভিড় নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন কলকাতা মেট্রো। যত খুশি যাতায়াত করুন, পুজোয় টুরিস্ট স্মার্ট কার্ড দেবে কলকাতা মেট্রো। ভিড় নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন কলকাতা মেট্রো। সামনেই দুর্গাপুজো, শ্রেষ্ঠ উৎসবে মাতবে আপামর বাঙালি। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বত্র। ভিড় নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন কলকাতা মেট্রো। কর্তৃপক্ষের আশঙ্কা, এবার পুজোর দিনগুলিতে ভিড় গতবারকেও ছাপিয়ে যাবে। সেই আশঙ্কায় এখন থেকে একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে মেট্রো, যার মধ্যে উল্লেখযোগ্য হল ট্যুরিস্ট স্মার্ট কার্ড। পুজোর দিনগুলিতে বিশেষ এই কার্ড ইস্যু করবে কলকাতা মেট্রো, যার মাধ্যমে যাত্রীরা যতবার খুশি মেট্রো যাত্রা করার সুযোগ পাবেন। বুধবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নয়া এই ট্যুরিস্ট স্মার্ট কার্ডের বৈধতা থাকবে 3 এবং 5 দিনের জন্য। দাম পড়বে 250 টাকা এবং 550 টাকা। মেট্রোর সমস্ত টিকিট কাউন্টার থেকে এই কার্ড কেনার সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে। গত বছর দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা মেট্রোয় প্রত্যেক দিন গড়ে প্রায় 9 লক্ষ যাত্রী যাত্রা করেছিলেন। এবার এই সংখ্যা আরও ছাপিয়ে যাবে বলেই দাবি। কলকাতা মেট্রোর অনুমান, মেট্রো নেটওয়ার্কের বিস্তার যেভাবে ঘটেছে তাতে সমস্ত করিডোর মিলিয়ে এবার প্রত্যেক দিন গড়ে 11 থেকে 12 লক্ষ যাত্রী যাত্রা করতে পারবেন। ভিড় এড়াতে ট্যুরিস্ট স্মার্ট কার্ড কিংবা স্মার্ট কার্ড ব্যবহারে যাত্রীদের জোর দেওয়ার পরামর্শও দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আমার মেট্রো অ্যাপ ব্যবহার করে টিকিট কাটারও পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে যাত্রীদের 5% ডিসকাউন্ট দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা মেট্রো। তাদের দাবি, এক্ষেত্রে পুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা আরও আরামদায়ক এবং মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফুচকা খেয়ে বিপত্তি, একে একে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রায় 35 জন। বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। প্রাথমিকভাবেই মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার ফলেই এই ঘটনা। ফুচকা খেয়ে বিপত্তি, একে একে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রায় 35 জন। বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার ফলে এই ঘটনা। জানা গিয়েছে অসুস্থরা সকলেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাধবপুরের বেলগেরিয়ার বাসিন্দা। গ্রামে ফুচকা বিক্রি করতে এসেছিলেন এক বিক্রেতা। টের পেয়ে গ্রামের বহু মানুষই তার দোকানে ভিড় জমান। মন ভরে ফুচকা খায় তারা। ভাবতেও পারেননি কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে তাদের জন্য। কয়েক ঘন্টা পর থেকেই একে একে পেটের সমস্যা দেখা দেয়, শুরু হয় বমিও। এক একজনের অবস্থা এতটাই খারাপ হয় যে তাদেরকে শেষমেশ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটা বলতে কালকে যখন হচ্ছে ঠিক বিকেলের দিকে সন্ধ্যের দিকে যখন হচ্ছে ফুচকাওয়ালাটা সব ফুচকা কিনছে একের পর এক, তখন খাচ্ছে সব, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। তারপর রাত্রি 2টোর পর থেকে সবারই এবারে পায়খানা আর বমি,
শুরু হয়ে গেছে। রাতটা যতটিও কেটেছে, সকাল থেকে আর কেউ উঠতেই পারেনি। তারপরে সব এখানে একের পর এক হাসপাতাল কেউ এখানে ওখানে করছে। তারপর এখান থেকে আশাকর্মীরা গেল কৃপাই থেকে, যে খবর পেয়ে দিয়ে সব একবারে হাসপাতাল, কমসে কম 50-100-150 জন সব ফুচকা খেয়ে। তো ফুচকা খেয়ে কি হয়েছে? ফুচকা খেয়ে হয়েছে। ফুচকা হচ্ছে তাতারপুরের লোকটার ঘরটা। ফুচকার বিষক্রিয়া একবারে ভালো রকম পারফেক্ট, এটা বোঝা গেছে যে ফুচকার বিষক্রিয়ার জন্যই হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে 35 জন। জানা গিয়েছে অসুস্থ সকলেই ফুচকা খেয়েছিলেন। সেই কারণেই স্থানীয়দের অনুমান ফুচকাতেই বিষাক্ত কিছু ছিল, যার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, শুধু ওই গ্রামেই নয়, পাশের একটি গ্রামেও অবস্থা কার্যত একই। অসুস্থ অনেক বাসিন্দাই, তাদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালেও। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর।